মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি এখন। হ্যাঁ, একটু নাকে নাকে আমার হচ্ছে কথাটা, আশা করছি এক দুদিনের মধ্যে সেটাও সেরে যাবে পুরোপুরি। তো আমি উঠেছি 8টায় পুরো, এখন বাজে 9:35। আমি আমার যে রোটা আছে পুরো সেই দিকটা আমারটা গোছানো হয়ে গেছে, ওরটা বাকি রয়েছে। তার মাঝে ট্রলি বার করতে হবে, যা যা শীতের জামা কাপড় বেরিয়েছিল একটা দুটো রেখে ওর আর আমার সেগুলোকে ঢুকিয়ে দিতে হবে বাকিগুলোকে। তো সেই সব কাজকর্মই চলবে, কিন্তু এখন ওর চাটা করতে এসেছে, কারণ ও সবে উঠলো। আমি 8টা থেকে উঠে নিয়ে আমার দিকটা আমি গোছাচ্ছিলাম, ও তো ঘুমাচ্ছিল। এখন হঠাৎ উঠে আমাকে বলছে কি করছো তুমি? আর না কিছু জামা কাপড় বাড়তি হয়েছিল, যেগুলো মানে ধরো কোথাও একটু ছিঁড়ে গেছে বা কিছু, আর পরছি না সেরকম, তো সেগুলোও রয়ে গেছিল, তাই জন্য আরো বেশি ডাম্প হয়েছিল। তো সেগুলোকে বার করেছি, বার করে এখন কালো যে প্লাস্টিকগুলোতে আমি ডাস্টবিন ফেলি সেগুলোর মধ্যে একটাতে পুরো ভুর করেছি আমি। ওগুলোকে যেদিনকে মঙ্গলবার দিন আসবে গাড়ি সেদিনকে ফেলে দেবো আর কি। আর রান্নাঘরটার অবস্থাও একটু বাজেই হয়ে রয়েছে, কারণ বাসন মাজা হয়নি কালকে রাতে। সমস্তটা করবো, আগে যখন একটা কাজে নেমেছি সেটা আগে করে নিই। এখন বাজে হচ্ছে 11টা 4, আর আমার এখানে সমস্ত গোছানো হয়ে গেছে। যে জামা কাপড়টা আছে সেটা শুধু আমি পরবো। আর এই আজকে সোফার যে চাদরটা আছে ওটাকে না চেঞ্জ করবো, এটা ধোয়া হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে। যদিও এটা নোংরা তো হয় না, কারণ আমরা এটাই বসে খাইও না, কিছুই করি না, তো এটা নোংরা তো হয়নি, কিন্তু অনেকদিনই হয়ে গেছে, পাতা রয়েছে, তাই চেঞ্জ করে দেবো ভেবেছি। তো এইসব করবো, আগে রান্নার ওই দিকটাতে যাই। চিংড়ি মাছ বাঁচানি, প্রথমে বাঁচবে বলছিলে, তো বাঁচবে বলছে, ও বাঁচুক। আরেকদিকে আমি শাকটা কাটি, রসুন আদা সব ছাড়াতে হবে, আদা রসুন বাটতে হবে, প্রচুর কাজ রয়েছে। আজকে অলরেডি লেট হয়ে গেছে, সানডে যদিও সেরকম চাপ নিচ্ছি না, হয়ে যাবে। তো ঠিক আছে, আমি মানে বাড়িতে পাপাকে তো অনেক বেলাতে ফোন করলাম, 10টার দিকে। পাপা আজকে দেশের বাড়ি গেছে, ধান যারাই আছে বলে। তো এইসব, আর হচ্ছে মামুনিকেও ফোন করা হয়নি, মাকে একবার করেছিলাম সকালে, কালকে ডাক্তার দেখাতে গেছিল, তাই জন্যে সেই খবরটা নেওয়ার জন্য যে ডাক্তার কি ওষুধ দিয়েছে না দিয়েছে এইসব। তো ব্যাস এই আর কি। 12টা বাজে, বিশ্বাস করবে সবটা গোছানো হয়ে গেছে আমার এখানে। এবার করবো। আর প্রমিও এদিকে একটা ভালো কাজ করলো না, ঘর পুরো আজকে ঝেড়ে দিয়েছে, মানে ঝুলঝুল যা পড়েছিল, আর ফ্যানগুলোকে পরিষ্কার করেছে। তাই বললাম ঘরের চাদর তো এমনি কাচতে হতো, এখন উঠিয়ে রেখে দিক, আমরা শোয়ার আগে পরে একটু পেতে নেবো। এখন দুজনেই পরপর কাজ করেছি তো আর ইচ্ছে করছে না ঠিক। এখানে সবটাই গোছানো হয়ে গেছে আমার, তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে কালকে রাত থেকে মাংসটা মাখানো রয়েছে, এখানে চাল এখনো ভেজানো হয়নি, ভেজাবো। এখানে চিংড়িটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, এখানে মাংসের মশলাটাও রয়েছে। আর এখানে লাল শাক কেটে বেছে, মানে বাছা তো ছিলই, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে জলটা ঝরতে দিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি। তো চলো এবার একে একে রান্না শুরু করি তাড়াতাড়ি। এখানে শাকটা হতে হতে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর এখানটাকে চেঞ্জ করে দিয়েছি, এই চাদরটা দিয়েছি পেতে। এবার কলকাতা থেকে এই সিঙ্গেল বেডশিটটা আমি মামুনির কাছ থেকে নিয়ে এসেছিলাম। সিঙ্গেল বেডশিট তো মামুনিরও খুব একটা লাগে না, কারণ ওই ট্রেনে বা কোথাও যাতায়াত করতে গেলে তখন ওই ট্রেনের সিটে হয়তো পেতে পেতে শোয়ার জন্য মামুনি এগুলো রাখে আর কি। কারণ আমার বিয়ের কিছু বছর আগে অবধিও মামুনিরা, মানে ওরা তিনজনে আর দিদি ভাই থাকতো, মিন্টু চাচা, ঈশা, এরা মানে দুটো ফ্যামিলি আর কি, প্রত্যেক বছর করে একটা করে ট্যুর রাখতো। তো তখন তো লাগতোই এইসব, তো ওই জন্যে এইসব থাকে মামুনির কাছে। তাই আমি এবার একটা নিয়ে এসেছি, এই প্ল্যানেই এনেছিলাম যে সোফাতে পাতবো, কারণ আমার কাছে একটাই সিঙ্গেল বেডশিট ছিল মোটা, ওটা তো এতদিন পাতাই ছিল, ওটাকে এবার একটু চেঞ্জ করলাম, এটা পাতলাম একটু। কালারটাও বেশ ব্রাইট, তো বেশ ভালো লাগছে দেখতে। যদিও এই বেডশিটটার সাথে বালিশের কভারগুলো যায়নি, কুশনটাও যায়নি, কুশনটা যাও বা গেছে একটু হোয়াইটের মধ্যে, পেছনের গুলো তো যায়নি, কিন্তু কিছু করার নেই, এই দিয়েই চলুক। আর এবার পাতবো হচ্ছে ঘরের বেডশিটটা। হয়ে গেছে চাদর পাতা, ও এখন কাজটা করছে বলে ভেবো না যে ও করেছে, সেগুলো আমি তোমাকেই করতে হচ্ছে না। 420 ছেলে কোথাকার রে, কি রে বাবা, ভিডিওতে খালি দু চারটে মিথ্যা কথা বলে দিলেই হয়ে গেল, সবাই জানে কে করছে না করছে। তো ওই দিকের কাজও হয়ে গেছে বাবা, এইবার শান্তি। রান্নাঘরে এবার রান্নাগুলো হলেই হয়ে যায়। লাল শাক ভাজাটা এখানে হয়ে গেছে, দেখো এরকম ছোট ছোট চিংড়ি ছিল, তো চিংড়ি দিয়েছি বলে আর পোস্ত দেইনি, না হলে পোস্ত দিয়ে নামাতাম। শুধু যদি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে করতাম তাহলে একটু পোস্ত দিতাম, চিংড়ি দিয়ে করেছি তাই আর পোস্ত দেইনি। তো এটা হয়ে গেছে, আর এখানে বসাচ্ছি মাংস। তো আলুগুলোকে আগে ভেজে নেবো, আজকে বড় বড় করে আলু দিয়েছি। এখন বাজে 1:45, আমি এখানে মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর এখন এটার মধ্যে
পেঁয়াজ বাটা আছে, টক দই দেওয়া আছে, তো জল তো বেরোবেই, ঢাকা চাপা দিয়ে দেওয়া রয়েছে। তো এটা একটু কষতে থাকুক, আর যদি খুব বেশি লেট হয় আমার, প্রমিকা বলবে একবার একটু নাড়া দিয়ে দিতে, আমি স্নানটা করে ঠাকুর পুজোটা চট করে দিয়ে নিই, ততক্ষণ এটাও হতে থাকুক। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। এখন বাজে 1:05, আর ও বসে কি একটা সিনেমা দেখছে, আর জামা কাপড় আমি কেচে মেলেও দিলাম এখানে। তো কাজ তো হলো সবই, এটা ঠিক কথা, কিন্তু আমার পা প্রচন্ড এবার ব্যথা করছে। সকাল 8টা থেকে সেই আমি এখনো অবধি দাঁড়ানো, আর বাইরের রোদটা কি সুন্দর উঠেছে, পুরো ঠাটা পড়া রোদ উঠেছে। কালকের রোদটা একটু ঝিমুনি মার্কা হচ্ছিল আর কি, কিন্তু আজকের রোদটা একদম, মানে এটাই তো হয় এখানে। তো যাই হোক, যে কাজগুলো ছিল সেগুলো তো হলো, এটাই অনেক। দেখবে শীতের জামা কাপড় ওঠানো এটা একটা আলসেমির ব্যাপার থাকে, যাদের হাতের কাছে থাকে সেটা আলাদা ব্যাপার। আমাদের যেরকম থাকতো ওপরে করে থাকতো, তো একটা মানে আলাদাই জায়গা ছিল, এখানে থাকতো শীতের জামা কাপড়। তো ওখান থেকে বাবাকেও নামাতে হতো, দেখতাম শীত পড়ে গেলে আবার মা সব কেচে কুচে উঠিয়ে দিত। আর এটা আমাদের সাথে প্রত্যেকবার হতো, মা কেচে কুচে রেখে দিত, যেই বাবা ওঠানোর টাইম হবে, মানে কাচাকুচি হয়ে গেছে মায়ের, আবার শীতটা একটু ঘুরে 1 সপ্তাহের জন্য পরে তারপরে যেত শীতটা। তো এইটা হতো। আর আমার সকালে যেহেতু টিউশন থাকতো, সকাল 6টা থেকে একটা থাকতো, 6টা, আর শীতের সময় 6:30 করতো, স্যার ওটা। তো ওটাতে তো লাগতোই, বুঝতেই পারছো। তো ওই জন্য মার কাচার পরে শীত পড়তোই, আমি আর বাবা প্রত্যেকবার বলতাম তুমি এই কাচলে তো আবার ঠান্ডাটা ঘুরে আসবে। ঠিক ফুল দমে তো কষানো তো চলছে, তেল বেরিয়ে গেছে, প্রায় হয়ে এসছে, আর একটু টাইম কষাবো, তারপরে ও কষা খাবে বলেছে, আজকে আমিও খাবো। কষা মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রমি কালকেই আমাকে বলেছে, আমি না অন্যদিন খাই না, ওই জন্য রাগ করে, বলছে তুমি মাংস নেবে, তুমি কষা খাবে কিন্তু। তো আনছি, ঠিক আছে। আলুগুলো না এত বড় বড় করে দিলাম, কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। জলে সেদ্ধ করতে হবে এমন কোনো আর ব্যাপার নেই। ফাইনালি 1:20-তে পা দুটোকে একটু রেস্ট দিতে পারলাম। 1:30টার দিকে খেতে যাবো। ইনি তো এখনো কষা মাংস চেবাচ্ছেন, ইনি আবার 2 পিস খেলেন, আমি 1 পিস নিলাম। তাও ও আমাকে কালকেই বলেছিল, কিন্তু আমি ভাবলাম যে একটু বাদেই তো খেতে দিয়ে দেবো, তা 2 পিস খাবে কি, যদি কম দিয়ে কাজ চালানো যায় তাই। কম দিয়ে আমি কি চুরি করে খাবো নাকি, চিন্তা করো কথাবার্তা। তো এবার আমি তাই ভাবলাম যে একটু বাদেই তো খাবে, থাক তাহলে। আর ওকে জিজ্ঞেসও করিনি, আমি 1 পিস দিয়ে তারপর জল ঢেলে দিয়েছি। জল ঠাকুমা ভাবনা চিন্তা কেন, ওই জল থেকে তুলেই তারপরে আরেক পিস দিতে হলো, মানে ভাবো কি অবস্থা আমার যাচ্ছে। যাই হোক, 10 মিনিট একটু বসে নি, তারপরে যাব খেতে। এখন বাজে 2টো, চলে এসেছি আমি রান্নাঘরে, এবার দেবো খেতে। 1:30টায় আর খেতে পারিনি আমরা, ওই কষা মাংস খেয়েছিলাম না, ওই জন্য। তো এখন বাজে 2টো, এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো, তারপর আমি একটু শোবো, রেস্ট এখন আমাকে এবার নিতেই হবে, আর পারছি না আমি। এখন বাজে 6:28 মতো, ও জল ঢল ভরে নিল। আসো একটু তোমাকেও দেখাই, এই যে দাদা। তো চলো এবার আমরা একটু বেরোবো, কিছুই না, যাব হচ্ছে প্রথমে, কোথায় যাচ্ছি আমরা, ও পেট্রোল ভরাবে, তারপর একটু বিশালে ঢুমারতে যাবো, ওখান থেকে ফল কিনে নিয়ে একেবারে বাড়ি। জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে 7:45। তো আসার সময় একটু ফলও কিনে আনলাম, ফলটা ঠাকুরের ওখানেই রেখেছি যাতে ঠাকুরকেও কালকে একটু দিতে পারি, এই যা। আর এই ব্যাগটা ওর স্কুটিতে আমি সবসময় রাখি, টুকিটাকি কিছু কিনলে এটার মধ্যে আছে, এটার মধ্যে কিনেছি ওখান থেকে, বিশাল থেকে কিছু কিনবো না প্ল্যান করেই গেছিলাম। তারপরেও মানে আমি মেন দেখতে গেছিলাম ঘরে পরা দুটো ওই যে গেঞ্জির এমনি ফুল প্যান্টগুলো হয়, ওগুলো আমার মানে যে কিনেছিলাম 2 বছর চললো, বিশালের প্যান্টগুলো বেশ ভালোই চললো আমার। তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে এই উলেন প্যান্টগুলো পরছিলাম, আর ঘরে আর নাইট ড্রেসগুলো পরছিলাম। তো গেঞ্জির প্যান্টগুলো এই টাইমটাতে না সুবিধা হয় পরতে, মানে এই যে একটু হালকা গরম গরম ভাব এই টাইমটাতে। তো ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে তাহলে যদি পছন্দ হয়, যদি ঠিকঠাক পাই তাহলে নিয়ে আসবো 2টো। তো ওই 2টো প্যান্ট আনলাম, আর ওর একটা কলার দেওয়ার টি-শার্ট পছন্দ হলো, নেবে না বলছিল যে একেবারে চেঞ্জ করে নি অফিস, তারপরেই নয় হবে। বললাম যে না কোনো দরকার নেই, নাও তুমি, আমি দিচ্ছি। তো টুকটাক এরকম আমি ওকে মাঝে মধ্যেই কিনে দিই, তাই স্পেশাল ডেতেই কোনো গিফট স্পেশাল কিছু দিতে হবে তার কোনো ব্যাপার নেই। আর ওর এই বডি স্প্রেটা পছন্দ হলো, বডি মানে গন্ধটা, স্মেলটা, তো এইটা নিল। আর হচ্ছে পাপার জন্য সেম আর একটা নেওয়া হলো, পাপাও বডি স্প্রে লাগাতে ভীষণ ভালোবাসে, আর ও তাই 2টো নেওয়া হলো। এই কেনাকাটা হয়েছে, আর বিশেষ কিছু নয়।